বলছে যে মানুষের ভিতরে যদি 4 ধরনের বৈশিষ্ট্য থাকে তাহলে মানুষ জালেম হয়ে যায়। কয় ধরনের বৈশিষ্ট্য? 4 ধরনের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদ। সম্পদ যদি বেশি থাকে তখন আর হুঁশ ঠিক থাকে না, কি রেখে কি করবে, কাকে ভালো বলবে, কাকে মন্দ বলবে, কাকে ধরবে, কাকে মারবে, কাকে ছাড়বে, মানে মাথা ঠিক থাকে না। সম্পদ বেশি থাকলে কি এরকম হয় না? কানাডায় বাড়ি করবে না অস্ট্রেলিয়াতে বাড়ি করবে না কোথায় বাড়ি করবে, হুঁশ থাকে না। কখনো ইন্ডিয়া যায়, কখনো দুবাই যায়, কখনো এই আপনার বিভিন্ন দেশে যায়। এরপরে একদিন দেখা যায় কি, একদিন দেখা যায় ডেট বস্তা ভর্তি, বস্তা নিয়ে ফেলাই দিয়েছে কোথায়? ডাস্টবিনের ভিতরে। কেন? মাথা ঠিক নাই তো। মাল বেশি হয়ে গেলে এটা কোথায় খরচ করবে মাথা ঠিক থাকে না। এজন্য বলেন যে মান ইআতামাদা আলা মালিহি কল্লাহ। খুব কম সংখ্যক লোক এমন আছে যারা অর্থ সম্পদ অধিক পরিমাণে অর্জন করার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বেশি সম্পদ যদি থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করতে না পারলে তারা কি হয়ে যায়? জালেম হয়ে যায়। দ্বিতীয় নম্বরের কথা বলছেন যে যদি মান ইআতামাদা আলাল ইনসানি অথবা আলাল নাসি মাল্লা, যে যদি কোনো ব্যক্তির এমন হয় যে তার অধীনে শত শত হাজার হাজার লোক আছে, শত শত হাজার হাজার লোক আছে, একটা ডাক দিলে 100 মানুষ চলে আসে, একটা ডাক দিলে 1000 মানুষ চলে আসে, তো তখন সে মনে হয় যে আমার পা জমিনে আর নাই, কি রেখে কি করবে হুঁশ থাকে না। তখন তার আচরণ এমন হয় যে সে জালেম হয়ে যায়। তার আচরণ কেমন হয়? জালেমের আচরণের মতো হয়ে যায়। এই জন্য বলছে যে হ্যাঁ, তুমি সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হও, তুমি পাওয়ারফুল ব্যক্তি হও, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, কন্ট্রোল করতে হবে। এই হচ্ছে 2টা কারণ। তৃতীয় নাম্বার কারণ, যে যদি কোনো ব্যক্তির জ্ঞান বেশি হয়, যদি কোনো ব্যক্তির কি হয়? মান ইআতামাদা আলা আকলিহি দল্লা। যদি বেশি জ্ঞান অর্জন করে ফেলায় তাহলে সেও পথভ্রষ্ট হয়ে যায়, সেও কি হয়ে যায়? জালেমদের অন্তর্ভুক্ত হয়, পথভ্রষ্ট হয়। কিভাবে? দেখবেন আমাদের দেশের কিছু মাঝে মাঝে দেখবেন কিছু ব্যক্তি আছে যারা নিজেদেরকে বলে আমরা বুদ্ধিজীবী, মানে বুদ্ধি মাথার ভিতরে গ্যাস গ্যাস করে। তো এরকম বুদ্ধিজীবী কয়দিন পর পরই কয় কি, এই সংসদ ভবনে বিসমিল্লাহ থাকলে অসুবিধা, বলে না যে সংসদ ভবনে বিসমিল্লাহ রাখা যাবে না, এরপরে এই বিসমিল্লাহ উঠাই দিব, তারপরে হচ্ছে ইসলাম ধর্ম এটা বাংলাদেশে থাকবে না, নানান রকমের কথা। তার মানে হচ্ছে কি, যখন মাথায় বুদ্ধি বেশি গিজগিজ করে তখন কি বলবে মুখ দিয়ে আর মাথায় হুঁশ থাকে না। এজন্য বলেন যে বুদ্ধি বেশি থাকাটা দোষণীয় না যদি এটাকে কন্ট্রোল না করা যায়। এরপরে বলছেন কি যে মান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লাহ। যদি কোনো ব্যক্তি এমন হয় যে রাষ্ট্রীয় ক্ষমতার ভিতরে চলে আসে, মানে রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রনায়ক যদি হয়ে যায় কোনো ব্যক্তি, তখন তার ভিতরেও একটা জালেমের একটা বৈশিষ্ট্য চলে আসে। এই অভ্যাসটা, এই স্বভাবটা বর্তমান বিশ্বে আছে কিনা বলেন? রাষ্ট্রপতিরা, রাষ্ট্রের নায়ক যারা, রাষ্ট্রের প্রধান যারা, তারা বিরোধী দলকে, সাধারণ মানুষকে, সাধারণ মানুষের উপরে জুলুম করে কিনা? কি বলেন? একটু কথা কন না। আর ভিডিও তো আমার হইতেছে, আপনাদের তো হইতেছে না। সমস্যা হইলে আমার হবে, আপনাদের তো হইবে না ইনশাল্লাহ। তো আপনি একটু কথা বলুন, আওয়াজ বলবেন, আওয়াজ দিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে এই রাষ্ট্রপ্রধানদের দ্বারা সাধারণ মানুষ নিষ্পেষিত, নিরীপিত, এমনিভাবে নির্যাতিত হচ্ছে কিনা বলেন? এই বিগত কয়েকদিনের ঘটনাটাই তো আপনারা যদি একটু দেখেন, যে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামছে। এইটাকে অযৌক্তিক বানানোর জন্য কয় শ্রেণীর লোক কাজ করে জানেন? এই 4 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা এই যৌক্তিকটাকে অযৌক্তিক বানানোর জন্য বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর পাশাপাশি কারা? ওই যে যাদের বুদ্ধি বেশি, এরা কি করে? সরকার প্রধানদের যারা আছে তাদেরকে বুদ্ধি দেয়, এমনে করেন, অমনে করেন, অমনে করেন, অমনে করেন, তাইলে এরা শেষ। বুঝতেছেন তো? যারা সরকারে আছে, রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানে যারা আছে, তারা কি করে? কারণ তাদের তো ক্ষমতা, এক হুকুমে সব কিছু হয়ে যাবে। এই জন্য জুলুমের বৈশিষ্ট্য ভিতরে ঢুকছে। এদেরকে বুদ্ধি পরামর্শ যারা দেয় তাদেরকে কি বলে? কূটনৈতিক ব্যক্তি থাকে না প্রত্যেক সরকার প্রধানের আশেপাশে, যারা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেয়, এদেরকে মানে সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে কি করবে না করবে, বুদ্ধি পরামর্শ এরাই দেয়, বুদ্ধিজীবী।
এই বুদ্ধিজীবীরা আবার কি করে, এদেরকে বুদ্ধি পরামর্শ দিতেছে যে এমনি এমনি করেন তাইলে ব্যাস কাহিনী খতম। এরপরে আবার এর সাথে আরও আছে, কারা আছে, ওই যে যাদের একটু মাল আছে, সম্পদ আছে, এরাও এদের সাথে সহযোগিতা করে। এরপরে আবার এক ডাক দিলে 100-1000 মানুষ চলে আসবে, এরকম ব্যক্তি আছে না কিছু, এরাও এই বাহিনীর সাথে যোগ দেয়। মানে এই 4 শ্রেণীর লোক যাদের ভিতরে এই 4 ধরনের বৈশিষ্ট্য আছে, তো তাদের ভিতরে এই জালেম হওয়ার পুরোপুরি বৈশিষ্ট্যটা থাকবে। এজন্য বলছে যে এই 4 শ্রেণীর লোক জালেম হয়। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। 1 নাম্বার, যাদের ভিতরে কি আছে, যাদের কাছে সম্পদ বেশি আছে, টাকা পয়সা অনেক, কোথায় খরচ করবে মাথা ঠিক নাই। 2 নাম্বার, একটা ডাক দিলে 100 লোক, 1000 লোক, 500 লোক, 5000 লোক চলে আসে, তখন চিন্তা করে বাপ রে বাপ, আমার এক ডাকে 500 লোক চলে আসছে, 5000 লোক চলে আসছে, তার মানে আমিই একটা বেড়া, আমার পরে আর কেউ নাই। তার মানে হচ্ছে যে জালেম হওয়ার বৈশিষ্ট্য ভিতরে চলে আসছে। 3 নাম্বার, বুদ্ধি বেশি থাকলে, মানে বুদ্ধি কোথায় খরচ করবে খুঁজে পায় না। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না এরকম? এই সমস্ত বুদ্ধিজীবীরা কি বলে যে যারা যৌক্তিক আন্দোলন করে তারা নাকি রাজাকার। মানে কথা যে কি বলবে মাথা তো ঠিক নাই, তারা নাকি রাজাকার। এমনকি বলছে যে এদেরকে এই দেশে না রাখা উচিত। অথচ এদের বুদ্ধির মাত্রা কতটুকু জানেন? এদেরকে যখন কোনো গ্রন্থ রচনা করতে দেওয়া হয়, ওই ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে বই লেখে। আর এইগুলো তো আমাদের ক্লাস 5-এর শ্রেণীর, মানে ক্লাস 5-এ যারা পড়ে এরাও তো পারে। অথচ এরা পরিচয় দেয় কি, আমরা বুদ্ধিজীবী। আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে জালেম হওয়া যাবে না। এই 4 ধরনের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকলে এগুলোকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কি বললেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদেরকে জালেম বানায়ও না। আর আমরা এই মাসগুলোর মধ্যে নিজেদেরকে জালেম বানানোর যত অপকৌশল আছে সমস্ত অপকৌশল ঠেলে দিছি। কি বলেন, হচ্ছে না এটা? এই জন্য প্রতিবাদ সবাইকে করতে হবে। একজন প্রতিবাদ করবে, বাকিরা সবাই ঘুমায় থাকবে, বসে থাকবে, না না, এটা হবে না। বলছে যে যদি মানে অপরাধের কারণে আল্লাহর গজব আসে, তাহলে একজনের ঘরে আসবে না, সবার ঘরেই গজব আসবে। আর যদি রহমত আসে, অধিকাংশ মানুষের আমলের কারণেই রহমত আসে। গজবও অধিকাংশ মানুষের আমলের উপরে নির্ভর করে। এজন্য আমি চিন্তা করব যে আমার তো দরকার নাই, না না, প্রতিবাদ সবার জায়গা থেকেই করতে হবে ইনশাআল্লাহ। যেমনটা হয়েছিল নমরুদ ফেরাউনের বেলায়, তাদের সমকালীন সময়ে যারা ছিলেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের সাথে যারা ছিলেন, তারা কখনোই পিছুপা হন নাই। তাদের উপরে নির্যাতন তো আসছে, কেমন অবর্ণনীয় নির্যাতন আসছে, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে অবশ্যই তাদেরকে বিজয় দান করেছিলেন। এই জন্য বলছে যে জালেমের জুলুমটা ক্ষণস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয় না। এটা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে আসছে যে জালেম যারা জুলুম করে তাদের জুলুমটা বেশি দিন থাকে না, এটা ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হয় না। এজন্য জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে বলছে যে আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কওমাজ যালিমিন, এভাবে অনেক কিছু বলেছেন। এমনিভাবে বলেছেন যারা জালেম এদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। যারা জালেম হয় তাদেরকে কি দেন না? আল্লাহ তাআলা হেদায়েত দেন না। কেন হেদায়েত দেন না? যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের কর্ণকুহরে আবরণ ঢেলে দিয়েছি এবং অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছি। এজন্য নিজেদেরকে এটা বিচার করতে হবে যে আমার ভিতরে এই জালেমের বৈশিষ্ট্যগুলো আছে কিনা। যদি থাকে তাহলে কি হবে? এগুলোকে ত্যাগ করতে হবে। সমাজের মধ্যে যারা জুলুম অন্যায় অত্যাচার করে তাদের ব্যাপারেও যখন ডাক আসবে, প্রত্যেককেই একেবারে স্ব স্থান থেকে প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছে সেখান থেকে প্রতিবাদ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক।